আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবার সুস্থতা কামনা করে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কলা মোচার ঘন্ট। কলা মোচাটা দেখতে সাধারণ মনে হলেও এটার গুণাগুণ অনেক বেশি। যাদের শরীরে রক্ত কম, হিমোগ্লোবিন পরিমাণ কম, তারা এই কলার মোচার রেসিপি বিভিন্ন ধরনের করে খেতে পারেন। তার মধ্যে একটা হলো কলার মোচার ঘন্ট। আমি এই কলার মোচার ঘন্টটা বাসায় কিভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে কলা মোচা থেকে কলা মোচার যে আবরণ থাকে, খোসা, সেটা প্রথমে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হলে তার মধ্যে থেকে কলার মোচাগুলো বের করে নেব। কলা মোচাগুলো ছাড়া হয়ে গেলে ওর মধ্যে লম্বা কাঠি মতো থাকে, সেটা ফেলে দিতে হবে। তার সঙ্গে পাতলা একটা আবরণ থাকে, সেটাও ফেলে দিতে হবে। এবার আমি কলা মোচাগুলো ভালোভাবে ছোটো ছোটো করে কেটে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া। আমরা যখন কলা মোচাটা সিদ্ধ করে নিই তখন সিদ্ধ টাইমে কলা মোচাগুলো কালো হয়ে যায়, কারণ কলা মোচাতে অনেক পরিমাণ আয়রন থাকে। আয়রনের কারণে কলা মোচাগুলো কালো হয়ে যায়। হলুদ গুঁড়োটা ব্যবহার করলে কলা মোচাটা কালো হয় না। আমার কলা মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা পানিতে ভালোভাবে এটা ধুয়ে পরিষ্কার করে নেব। এবার চলে যাব রান্না করার জন্য। প্রথমে চুলাতে বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, সেই আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে আলুটা আমি ভেজে নিলাম। এবার সবগুলো আলু আমি উঠিয়ে নিলাম। এবার একই তেলে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব রসুন কুচি। তার সঙ্গে দিয়ে দেব কাঁচামরিচ চিরা। আমি রসুন কাঁচামরিচ চিরাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার দেব 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে ভালোভাবে আবারও পেঁয়াজ রসুন মরিচটা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 মিনিটের মতো আমি এটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3টা এলাচ, 3টা দারচিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ জিরা বাটা, তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আমি মশলাটা সময় নিয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম 2টা টমেটো। আমি এখানে মাঝারি সাইজের 2টা টমেটো ছোটো ছোটো টুকরা করে কেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোগুলো গলে যাবে ঠিক ততক্ষণ সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা আলু। আমি যে ভাজা আলুটা ভেজে রাখলাম সে আলুগুলো মশলার মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম ছোলা। আমি এখানে ছোলাটা সিদ্ধ করে রাখলাম, সেই ছোলাটা আলুর সঙ্গে দিয়ে আবারও মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম কলার মোচা। কলা মোচাটা আমি কেটে ধুয়ে ঠান্ডা পানিতে পরিষ্কার করে রাখলাম, সেই কলা মোচাটা ব্লেন্ডার করে নিয়েছি। আমি এখানে বেশি পেস্ট করে নাই, হালকা পেস্ট করে নিয়ে এটা ব্লেন্ডার করেছি। এবার আমি কলা মোচাগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা বাড়তি পানিগুলো শুকিয়ে যাবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে কলা মোচাগুলো ভেজে নেব। ঠিক একইভাবে নাড়াচাড়া করার সময় নিয়ে কলা মোচাগুলো ভেজে নিলাম। আমার কলা মোচাগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আবারও দিয়ে দেব অল্প পরিমাণের মতো পানি। আমি এখানে পানি ব্যবহার করলাম, কারণ ঘন্টতে পানি ব্যবহার করলে ঘন্টটা নরম হবে, খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে কলা মোচাটা হালকা করে পেস্ট করে নিয়েছিলাম, কারণ হালকা করে পেস্ট করে নিলে কলা মোচাটা একটু মাখো মাখো হবে, ঘন্টটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা যদি আস্ত রাখতে চান তাহলেও রাখতে পারবেন। এই পর্যায়ে 5 মিনিটের মতো ঢাকনাতে ঢেকে আমি আবারও রান্না করে নিলাম। 5 মিনিট অপেক্ষা করে আবারও চলে আসলাম ঢাকনাটা ওঠানোর জন্য। ঢাকনা উঠে আমি আবারও ভালোভাবে ঘন্টটা নাড়াচাড়া করে দিলাম। ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। আমি এখানে 1 চামচের মতো চিনি ব্যবহার করলাম। আমরা যখন কলা মোচাটা রান্না করে খাই তখন গলার মধ্যে হালকা করে কাশির ভাব আসে।
কারণ এটা আসে কলা মোচা প্রচুর পরিমাণে আয়রনের কারণে। আমরা যখন কলা মোচাটা রান্না করব, রান্নার সময় 1 চামচ চিনি ব্যবহার করলে এই ভাবটা আর আসবে না। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর ঢাকনাটা উঠে আবারও হাতনির সাহায্যে ঘন্টগুলো নাড়াচাড়া করে দিলাম। আমার ঘন্টর পানিগুলো শুকিয়ে গেছে, প্রায় ঘন্টটা হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। আমি এখানে 1 চামচ ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করলাম। জিরাটা দিয়ে আবারও ঘন্টর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমার রান্না শেষ। আমি ঠিক এভাবে কলার মোচার ঘন্টটা রান্না করলাম। আপনারা বাসায় এভাবে কলা মোচা ঘন্টটা রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই কলা মোচা ঘন্ট রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।